হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট সিম্পল ব্লগ। তো বন্ধুরা, আজকে এমন একটি ডালের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যে ডালটা দিয়ে এক থালা ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে, যার সঙ্গে কোনো তরকারি লাগবে না। তো যে ডালের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য কি কি উপকরণ লাগবে: আলু কুচি কুচি করে কেটে নিতে হবে, তার সঙ্গে একটা টমেটো কুচি, কিছু রসুন কুচি, লঙ্কা এবং তার সঙ্গে লাগবে পেঁয়াজ কুচি। এই সমস্ত উপকরণগুলো লাগবে। প্রথমে কড়াই চাপিয়ে দিতে হবে এবং আগে থেকে মসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিট, সেই মসুরির ডালটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিতে হবে। এবার ওই ভিজিয়ে রাখা মসুরির ডালের মধ্যে দিতে হবে পেঁয়াজ, পেঁয়াজ যেটা আগে থেকে কুচি করে রাখা হয়েছিল। তারপরে দিতে হবে কিছু চেরা কাঁচা লঙ্কা, তারপরে দিতে হবে টমেটো কুচি, এবার দিতে হবে আলু কুচি। এই আলুটাকে কিন্তু একদম কুচি কুচি করে কেটে নিতে হবে। এবার দিতে হবে আদা রসুনের পেস্ট। এবার 1 চামচ লবণ দিতে হবে, যেরকম ডালের পরিমাণ সেই অনুযায়ী লবণ দেবেন। এবার দিতে হবে পরিমাণ মতন হলুদ। এবার অল্প পরিমাণ জিরে গুঁড়ো, অল্প পরিমাণ ধনে গুঁড়ো। এবার দিতে হবে সাদা তেল। এবার ভালো করে সবগুলোকে মাখিয়ে নিতে হবে, সুন্দর করে মাখিয়ে নিতে হবে। তারপরে যতটুকু পরিমাণ জল লাগে ঠিক ততটুকু পরিমাণ কিন্তু জল দিতে হবে। এলাচ এবং দারচিনি দিতে ভুলে গেছিলাম, সো এলাচ দারচিনিটা দিয়ে দিলাম। আপনারা চাইলে প্রথমেও দিতে পারেন। এবার অনবরত ফোটাতে হবে, ফুটিয়ে ভালো করে সব কিছু সেদ্ধ করে নিতে হবে। ডাল যতক্ষণ না ভালোভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু ফোটাতে হবে। দরকার হলে আঁচটা লো আঁচ করে দিতে পারেন, হাই আঁচ করবেন না, এতে কিন্তু জল শুকিয়ে যেতে পারে এবং জল মাঝপথে দিতেও পারেন। তো দেখতেই পাচ্ছেন ডাল এবং সমস্ত যেসবগুলো দিয়েছিলাম আলু, টমেটো সব কিছু সেদ্ধ হয়ে গেছে এবং ডালটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার ফোড়ন দেওয়ার পালা। ফোড়ন দেওয়ার জন্য ছোট্ট একটা কড়াই চাপিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতন সাদা তেল দিতে হবে এবং সাদা তেল গরম হয়ে আসলেই 5 ফোড়ন দিয়ে দিতে হবে এবং তার সঙ্গে শুকনো লঙ্কা এবং কুচনো পেঁয়াজ। তো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দেবেন এবং তার সঙ্গে দিতে হবে রসুন কুচি। তো মুসুরির ডাল করার জন্য রসুন তো মাস্ট লাগবেই। এটাকে ভালোভাবে ভাজতে হবে, যতক্ষণ না গোল্ডেন কালার হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাজতে হবে। এবার ফোড়নটা ডালের উপরে ঢেলে দিতে হবে। ব্যাস রেডি হয়ে গেল আজকের স্পেশাল মুসুর ডাল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং খুব শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে।